বন্ধুরা, গুড মর্নিং। চলো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি স্বপ্না। তো দাদা এনেছে, কি এনেছে তোমরা? দাদা কাটাপোনা মাছ এনেছে, চারা মাছ এনেছে, আর চিংড়ি মাছও এনেছিল। তো কি রান্না করবো ভেবে পাচ্ছি না, কিন্তু রান্না মানে মাছ ভাজতে ভাজতে হঠাৎ করে মনে হলো যে কি রান্না করি, সেরকম কিছুকে রান্না করবো না। চারা মাছ আর কাটাপোনা মাছগুলো দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করবো। হালকা হালকা বেশ গরম পড়েছে, ঠিক ভালো করে গরম পড়েনি, একটু আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা গরম গরম মিশিয়ে সব আছে। আর কাটাপোনা মাছগুলো ধোয়া হয়ে গেছে, এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে তারপরে ভাজছি। আর চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো একদম কটকটে ঝাল বানাবো। আর চারা মাছ দিয়ে আর কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। তো দারুণ জমে যাবে। আর তেঁতুল আছে, অনেকগুলো তেঁতুল আছে, গাছের তেঁতুল আছে। তো গাছের তেঁতুল মানে গাছ থেকে পাড়া, একদম সদ্য সদ্য পাড়া তেঁতুল আছে। চলো রান্নার হয়ে যাওয়ার পর ঘরের কাজকর্ম করবো। এটা আমি আমি বানিয়েছি নিজের হাতে। সামনে থেকে দেখা আবার, দেখার সামনে দেখা না মাংকিটাকে, সামনে থেকে দেখা, ভিতরে দেখা যাচ্ছে। এই মাংকিটা আমি নিজের হাতে বানিয়েছি। লেজটা বড় করেই করেছি ইচ্ছে করে। চল, আর দেখাবি তো, মুখটা দেখাবি তো মাংকি। দেখতে পাচ্ছে কেউ মাংকি মুখটা? দেখা যাচ্ছে না, আবার লাইটের এ হচ্ছে। দেখা, ভালো করে ধরবি তো। এই মাংকিটা আমি বানিয়েছি নিজের হাতে। এটা ফাট ছিল, ভেতরে তুলো আছে, চোখ পাওয়া যায় কিনতে, সব পাওয়া যায় কিনতে, নাক চোখ সব কিছু কিনতে পাওয়া যায়, ফাটটা সব কিনতে পাওয়া যায়। আর বাবা ছিঁড়ে দিচ্ছে এইগুলোকে, নিয়ে নিয়ে রাখ না মামা, ওইগুলোকে কেন ছিঁড়ছিস? দেখ, চলো সকালবেলা জলখাবারে কি খাবো? রুটি খাবো আর বেগুন ভাজা খাবো। তো বেগুন ভাজা রুটি খেতে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে। আমি বেশি একদম জমিয়ে খাই এগুলো। আর রুটি খাওয়ার পর আমরা একটুখানি হাতের কাজও করে নেবো। কি এগুলো হচ্ছে, কি এগুলো আনাজ কাটবো, আনাজ কাটবো, বাঁধাকপি কাটবো, আর আজকে কাটবো সব আনাজ পাতি যা দিয়ে কাটবো। কাটার পর এগুলো আজকে করবো না, টাইম কেটে রাখলাম যে টাইম পাই আজকে রান্না করবো, না টাইম পাই আজকে রান্না করবো না। আজকে না পরের দিনে করবো, কারণ হাতে টাইম তো খুব কম আছে, এখন কি করছে তো তার মধ্যে ঘরে কাজ করবো আর এই করবো। বাবানের এত বড় কম্বল মিন্স আমি গাই কি ভালো দেখতো না। আর নিচে দেখো বিছনা হাঁটছে, বিছনা। বাবান তো আমাকে বিছনা হাঁটতে দিচ্ছে না, দুষ্টুমি করছে। দুষ্টুমি তো ফার্স্ট বদমাশি করছে, দেখেছো? ঠিক আছে, এটা মাম্মির চাদর। দুষ্টুমি যা, আমাকে দূরে যেতে বলছে ছবি তোলার জন্য। বিছনা গোছাচ্ছি, আচ্ছা বিছানাটা গুছিয়ে নি। আচ্ছা, বাবা বিছানাটাকে গোছাতে দেয় না, দুষ্টু করে। আচ্ছা এত লেপ কম্বল হেনা তেনা, শীতকালে তো আমার একদমই ভালো লাগে না। এত আচ্ছা, বড় জ্বর হয়েছে। না ওখান থেকে না, আমার মুখ থেকে দেখাই না ওখানে না, না এরা মুখ দেখি ফেলেছে। ঠিক আছে, কাটি। মামা মাম্মা বিছনা গোছাচ্ছে। বিছানাটা গোছাচ্ছি, বিছানা কিন্তু ঘাটবি না, হ্যাঁ? এই বিছানা গোছাবো, এই ঘাটবি, আমি পারি না। কতবার বিছানা গোছাবো বলতো? সকাল থেকে তো 4বার 5বার বিছানা গোছানো হয়ে যায়। বিছানার মধ্যে নোংরা করবি না, মাটিতে খেলবি। বাচ্চারা মাটিতেই খেলে, বিছানা খেলে না। খাটে লাফাবি না, খাট ভেঙে পড়ে গেলে শুতে পারবি না, বুঝেছিস? কি বললাম, শুনতে পাচ্ছিস? বুঝলাম। বুঝলাম, করে যা। বুঝলি, বুঝলাম বুঝলাম, করে দেখো যা। ইউটিউবে দেখো বাদে বাদে করে উঠে বললে কেমন এমন করছে, যেন মনে হচ্ছে বাবান বড্ড দুষ্টুমি করে। ওই সিংহ, কি করছো গো সিংহ? তুই জানি কি সিংহর বেবি? হ্যাঁ আমি যে সিংহ হয়েছি, সিংহর বেবি জানি। হ্যাঁ কারেক্ট। চলো বন্ধুরা, আমি বিছানাটা গোছাই ততক্ষণ। তোমাদের কি বিছনা গোছানো হয়ে গেছে? বিছনা গোছাবো, তারপরে ঘরের বাকি কাজ সারবো, সারার পর রান্না করবো। রান্না করার পর বাবাকে স্নান টান করাবো, বাবাকে সাবান মাখাবো, শ্যাম্পু করাবো। এই দেখো জ্বর হয়েছিল বলে বাবা 2 দিন মানে 1 সপ্তাহ প্রায় স্নান করেছে, সাবান টাবান মাখিনি, আমরা মাখাইনি। কারণ ওই জ্বর হয়েছিল বলে সাবান টাবান মাখলে আবার যদি জ্বরটা হয়েছিল যাইবে না। যদি বৃষ্টি করে একদম ঘষে জালি দিয়ে একদম ঘষে রাখবো, কিন্তু বাবান ঘষতে দেয় না, ঠিক আছে? আর জানো ঘাড়ে যে গোল বাবা কি কাঁদে কুতো লাগে। আমি বাথরুমে দেখে পড়ে যাই। মেয়ে সবসময় খালি আমার পায়ের মধ্যে মাথা দেয়, বলি বারণ করিস বাবান।
এত দুষ্টু কেন করে? লেগেছে হাতে, তাই তো? কাজ করতে দেয় না, কাজ করতে বলে আদর করো, কোলে তোলো, আদর করে দাও। হাই, হাই, my name is My Brihi Nicole. মাই নেম ইজ বিধি পন্নু কোলে। না, কেন আলু ভাতে বানাই, চলো আমাকে আলু ভাজা বানাচ্ছে। আজকে আলু ভাতে বানিয়ে ফেলি না। না না না, আলু ভাজা বানাতে হবে না, আমাকে কাজ করতে দে ছাড়। আরে বেলা হয়ে যাচ্ছে মাম্মা। আর হাত দাও, হাত দাও। হাত টিপে দেবে, আমার পা টিপে দেবে, ও কি ভাবে আমাকে কে জানে। এত করতে হবে না রে বাবা, বড় হলে করিস, এখন ছোটবেলায় কিছু বোঝে না। মামা আমার হাত পা টিপে দিচ্ছে, হ্যাঁ যখন বড় হবে তখন বিছানায় লাথি মারবে আমাকে। এই দেখো, ওরা বলছে না না। করবি না তাই তো? আমাকে দেখবি তো সারা জীবন? হ্যাঁ দেখো। আমাকে বলে সারা জীবন নাকি দেখবে, দেখবে। আমার হাত পা টিপতে হবে না, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, ছাই আছো তুমি, আমি সুস্থ আছি রে। ছাই, ছাই আছি, তুমি সুস্থ আছো। আমি ছাই সুস্থ। সুস্থ তুমি। আমার কি হয়েছে? দাও হাতটা। জ্বর হয়েছে যে, আমার জ্বর, মাথা যন্ত্রণা হয়েছে কাল বৃষ্টিতে ভিজে, সেটা কাল হয়ে গেছে। কাল হয়ে গেছে না। হ্যাঁ আজকে তোর মাথা ব্যথা করবেই না না। তুই হচ্ছিস কি বলতো, খড়কড়ি, খড়কড়ি, হ্যাঁ আমি রাইট বলো না, দাঁড়াও। খড়কড়ি, খড়কড়ি। তোমরা এই জন্যই দাঁড়াও, পা দাও, পা দাও দেখি। না পা টিপতে, পা দাও, দাও, দাও। পা টিপতে হবে না তোকে। আরে বাবা পা টেপে না, বড়দের পায়ে হাত দিতে নেই, বাচ্চাদের বড়দের পায়ে না। ছাড়ো না তুমি। পায়ে আমার কিছু নেই, তুই আমার গোটা শরীর হাত দিয়ে পায়ে হাত দেয় না, তোকে না আমার পায়ে হাত দেয়। বাচ্চারা পায়ে হাত দেয় না মামা। Please, না পায়ে প্লিজ হাত পাট বেশি না, ভালো। আমার পা টিপতে হবে না তোমাকে। তুমি বড় হও না, তুমি বড় হও তো ওই অনেক বড়। দাও বলছি। আরে পা কেন টিপবে তুমি? আমার পা টিপতে হয় না, না পা টিপবে এবার না। কেন দেবো, ওটা শুনতে শুনতে দাঁড়াও। শুনো দিয়ে দি। আহ, ক্যা 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 ক্যা। পা টিপতে দিচ্ছিলাম না, আমাকে ঘুষি মারছে, দেখো কি। দিলাম তো। আমি বললাম দি। তার গোছাতে মনে হচ্ছে দেবে না আজকে, ওখানে ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে উঠে দুষ্টু করছে, সকাল থেকে উঠে। স্কুলে গেলেই ভালো হয়, স্কুলটা যে কেন যায় না কে জানে। স্কুলটা শনিবার রবিবারে কেন যে ছুটি দেয় ভগবান জানে। দুষ্টু করে যাচ্ছে, দেখেছো? ঘুমাচ্ছে, বিছানা ছাড়তে দিচ্ছে না আমাকে। শুনছে না, এই পায়ে আমি খেয়ে যাচ্ছি, পাগলা পোনা এত করে পায়ের মধ্যে আমি খাই না মাম্মা, আমাকে পাগল পাপ পাপ এত পাপ করে দিচ্ছে আমাকে। চুট। চলো, বাড়ির কাজকর্ম তো সব হয়ে গেছে, এবার খাবার পালা। তো রান্না হয়েছিল আজকে ভাত, চিংড়ি মাছ হয়েছিল, আর হয়েছিল চারা মাছও হয়েছিল, কাটাপোনা মাছ হয়েছিল। আজকে সবকিছু মাছ একসাথে হয়েছিল। আর চিংড়ি মাছের ঝাল বানিয়েছিলাম, চারা মাছ দিয়ে, কাটাপোনা দিয়ে, আলু দিয়ে, একটু ঝোল ঝোল পাতলা মানে বানিয়েছিলাম গরমের মধ্যে। বেশ হালকা হালকা গরমও পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আছে, সেরকম খুব ঠান্ডা নেই আবার খুব গরম নেই, মানে মাঝারির মধ্যে রয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করি। মেয়েটাকে, আমি চারা মাছ খাবো না, খাবো কি খাবো না এখন বলতে পারছি না, খেতেও পারি বা নাও খেতে পারি। তো কাটাপোনা মাছটা দিয়ে খাবো ভাতটা। আমার পেটি খেতে মানে মাছের পেটি খেতে খুব ভালো লাগে, কাটাপোনা মাছের পেটি খেতে খুব ভালো লাগে। তো বাবান বললো একলা একলা খাবে, তো ও যতখানটি পারুক ততখানটি খাক, লাস্টে আমি ওকে খাইয়ে দেবো, কারণ ও সব ভাত খাবে না, আমাকে লাস্টের দিকে হাত লাগাতে হবে। তো এখন বায়না করছে, যখন আমি খাবো আমি খাবো মানে বায়না করছে, তো খাক ততক্ষণ আমি আমার একটুখানি খাওয়াটা এগিয়ে, আমি একটুখানি খাওয়া দাওয়া, আমার কথা বলতে দেয় না, ঠিক আছে? কি বানাচ্ছি দেখো। আচ্ছা ঠিক আছে। তো ও যতখানটি খাবে খাক, তারপরে কি ও ক্লে ক্লে, আমার বাবার বানাচ্ছে ক্লে। আসলে আমি অত পারি না, আমি বকে বকে পাগল হয়ে যাই ওর সাথে, ঠিক আছে? তো চলো, আমাকে লাইক করো, কমেন্ট করো, ফলো করো আমাকে। আছি জল দিয়ে আর পাউডার দিয়ে, ওটাকে আমি আগে ভালো করে মানে ক্রিমের মতন করবো, তারপরে তিনজন দেখবো রাখলে হয়ে গেছে। তো আমাকে লাইক করো, ফলো করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের আমার সাপোর্ট খুব প্রয়োজন। আর আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আমার মেয়ে আমাকে শেখায়, আমি তো ভালো করে উঠছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার মায়ের থেকে শিখতে চাই। আমার মেয়ে বারবার আমাকে আমার বাবানের থেকে শিখতে চাই, আমার মেয়ের থেকে শিখতে চাই বলেছি, বাবানের থেকে। আমার বাবানের নাম তো সবাই জানে না, আমার বাবানের নাম বাবান, তাই জন্য বললাম আমার মেয়ের থেকে আমি শিখতে চাই। তো আমার বাবানের নাম বাবান না, আমার বাবানের নাম হচ্ছে ব্রিহিপর্ণি কোলে, আর জিয়া মানে ওর সারনেম কোলে। তো ওর বাড়ির নাম হচ্ছে জিয়া, আর ভালো না ভালো, আমার নাম যদি রুইও দেওয়া আর ওর স্কুল নেম হচ্ছে ব্রিহিপর্ণি।
তো তাই জন্য আমি বাড়িতে ওকে আমি বাবান বলে ডাকি, তাই জন্য ও ও সবসময় খালি বলে যে আমাকে ব্রিহিপনি বলে ডাকতে। তো আমি বলি ব্রিহিপনি তো আমি ডাকতেই পারি না, স্কুলের নামে সবসময় রাখা যায় নাকি। আচ্ছা ব্রিহিপনি। তো চলো আমার চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে ভাতটা, এবার খাবো কাটাপোনা মাছ দিয়ে। কাটাপোনা মাছ দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর আমার মেয়ে তো ভাত খাচ্ছে না, এবার টেনে টুনে আমার মেয়েকে আমি ভাত খাওয়াবো, যতটা খাবে। খাবার পর আমি তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি চাটনি খাচ্ছি। চাটনিটা পুরো তেঁতুল দিয়ে করা হয়েছিল, তেঁতুলের চাটনিটা এত টক ছিল না, আমি পুরো একদম করে খাচ্ছিলাম, ঠিক আছে। মানে মানে এত তোমার মেয়ে কিভাবে খাচ্ছিল বন্ধুরা বলে আমার মেয়ে কিভাবে খাচ্ছিল আমি এখানে দেখাইনি, আমার মেয়েও খাচ্ছিল আমার মতো, হাত চেটে চেটে খাচ্ছিল। আমার হাত চেটে চেটে খেতে খুব ভালো লাগে। চলো আজকের মতো এইটুকু, টাটা বাই। আমাকে আমাকে কি বলবো, অনেক ভালোবাসা দিও, অনেক পাশে থেকো, সাথে থেকো। সাবস্ক্রাইব ফলো করো। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর সবাইকে অনেক 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 ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, আর বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। চলো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের, তোমরা বলো আমাকে, তোমাদের কেমন লাগে, তোমাদের কেমন লাগে সেটাও বলো। তো অনেক অনেক বেশি বকে ফেলেছি, আর অনেক অনেক রান্না বান্না করে সারাদিন এত আমার বাবা আমাকে জ্বালাচ্ছে, কি বলবো। না জ্বালাচ্ছে না, আমাকে পুরো সাত দিতে রেখেছে, 7 দিতে।